কাছিমকে খাবার খাওয়ালে নাকি পূরণ হয় মনের বাসনা। শুধু তাই নয়, এগুলো নাকি কাছিমরূপী জিন। এ নিয়েও যেন আলোচনার শেষ নেই। যারা নিচে খাবার দিয়ে উপরে আসে তাদের আসো আল্লাহ পাকে ওলিয়ার উসিলায় পূর্ণ করে থাকে। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর ঘিরে শত শত বছর ধরে প্রচলিত রয়েছে এক রহস্যময় গল্প। স্থানীয় বিশ্বাস অনুযায়ী একসময় কিছু দুষ্টু জিন সুফি সাধক হযরত বায়েজিদ বোস্তামির ইবাদতে বাধা দিত। পরে অলৌকিক ক্ষমতায় তাদেরকে কাছিমে রূপান্তর করে এ পুকুরে বন্দী করা হয়। আর সেই থেকেই পুকুর জুড়ে দেখা মেলে শত শত কালো রঙের রহস্যময় কাছিমের। জিনের যে বাসা সেও থাকতো এখানে এই আমলে। আর তখন হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনিও এখানে আগমন করছে। আগমন করার সাথে সাথে তিনি এখানে মোরাকাবা মুশাহিদার মধ্যে তিনি বসছে। আর বসার সাথে সাথে জিনেরা চারিদিক থেকে চতুর্দিকে এসে ঘিরে ফেলছে। জিন জাতিরা এসে ওনাকে দেখে মাড়ের দলা এবং পাথর এগুলো নির্কাপ করতেছে। ওনার যাতে মোরাকাবা মুশাহিদা যাতে এগুলো নষ্ট হয়ে যায়, দেন কেল যাতে নষ্ট হয়ে যায়। পরে এটা হলো একটা প্রস্রাবের মতো হয়ে গেছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ আসেন এখানে। অনেকেই বিশ্বাস করেন এ কাছিমদের খাবার খাওয়ালে মনের আশা পূরণ হয়। তাই কলা, পাউরুটি, মাংস সহ নানা খাবার নিয়ে ভিড় করেন দর্শনার্থীরা। আসলে এগুলা মানুষ নিয়ত করে খাওয়াই। আমার এটা হলে আমি নিয়ত করে এখানে খাওয়াবো। তো নিয়তের মাধ্যমে কিছু পাচ্ছি বিধে মানুষ খাওয়াচ্ছে, এমনি তো আর খাওয়াচ্ছে না। মানুষ আসার সময় এখানে খাবার দিয়ে আসে, এরা যদি খায় তাহলে মানুষও খুশি হয়। তবে বিজ্ঞানীদের ভাষায় এরা কোনো জিন নয়। এরা বিশ্বের অত্যন্ত বিরল প্রজাতির কাছিম, ব্ল্যাক সফট শেল টার্টেল। একসময় যাদের প্রায় বিলুপ্ত বলে মনে করা হতো। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির জন্য এখানে সবাই একসমান বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র থেকে আসে। ধর্মীয় বিশ্বাস, লোককাহিনী আর বৈজ্ঞানিক রহস্য সব মিলিয়ে বায়েজিদ বোস্তামি মাজারের এই পুকুর আজও কৌতূহল আর বিস্ময়ের এক অনন্য কেন্দ্র। অনেকে অনেক ধরনের নিয়ত করে বা এমনি শখের বসে দেখা ভাই ওইরকম আর কি, এক একজনের এক এক ধরনের চাহিদা। তবু লোকমনে প্রশ্ন রয়ে যায়, এরা কি সত্যি অভিশপ্ত জিন নাকি প্রকৃতির বুকে টিকে থাকা এক বিরল জীবনের গল্প?